আগের দিন রাত থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম, কারণ সকালে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো আমার একটা ব্ল্যাক কালার পাঞ্জাবি আছে, আমি ঠিক করলাম ওইটাই পরে যাব। আমি রাতে এটাকে ধুয়ে আয়রন করে সুন্দরভাবে রেখে দিলাম, এরপর শুয়ে পড়লাম। ঘুমের মাঝখানে আবার উঠলাম, দেখলাম পাঞ্জাবিটা ঠিক আছে নাকি, দেখলাম ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে উঠলাম, ফ্রেশ হয়ে সুন্দরভাবে পাঞ্জাবিটা গায়ে দিয়ে বের হয়ে গেলাম। আমি পাঞ্জাবিটা নিয়ে এতই সিরিয়াস ছিলাম, পাজামা পরতে ভুলে গেছি। এরপর আবার বাসায় আসলাম, পাঞ্জাবির পাজামা পরে আবার বের হলাম। এরপর গার্লফ্রেন্ডকে নিলাম, ওকে নিয়ে রিক্সা উঠলাম। তোকে বললাম আচ্ছা আমরা কই যেতে পারি এখন? ও বলে তুমিই বলো। তা আমি ভেবে দেখলাম এখন তো সকাল, সিনেমা হলে মানুষ কম থাকবে, আমরা আমাদের মতো এনজয় করতে পারবো। এরপর সিনেমা হলে চলে গেলাম, গিয়ে বললাম আমাদেরকে 2টা টিকিট দিবেন, একদম পেছনে একদম কর্নারে একা একা। টিকিট দিল, ভিতরে গেলাম, ওরাও কথা মতো একদম পিছনে একদম কর্নারে 2টা সিট দিল, একটা এই কর্নারে আর একটা ওই কর্নারে। রনি ভাই, হ্যাঁ। তো জীবনে ওই দিনই প্রথম গার্লফ্রেন্ডের সাথে সিনেমা হলে গিয়ে শুধু সিনেমাই দেখছি। এরপর সিনেমা শেষে বাইরে বের হলাম, লাঞ্চের সময় লাঞ্চ করতে হবে। তো সামনে একটা হোটেলে গেলাম, হোটেলে ঢুকলাম, কর্নারের ওয়ালের মধ্যে একটা লেখাটা দেখে আমি তাড়াতাড়ি গার্লফ্রেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম। আর ভাবলাম এখানে আমি এক আশা লাগবে। লেখাটা ছিল এখানে মহিলাদের খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তো এরপর ওইটা বাদ দিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেলাম, দরজা খুলে ঢুকবো, এমন সময় দরজার মধ্যে লেখা বাইরের ফুড নট অ্যালাউ। আমি গার্লফ্রেন্ডের দিকে তাকালাম, বললাম তোমাকে নিয়ে ভিতরে যাওয়া যাবে না।